হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার রঙিন কলোনির প্রথম সেটআপের যে বাচ্চাগুলি এবার আমি তুলেছিলাম, তো সেই বাচ্চাগুলি দেখো এখানে তোমার টোটালে 5টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলি এখন অনেক বড় হয়ে গেছে, যেহেতু এখন এদের নিজের থেকে তোমার খাওয়া শিখে গেছে, তার কারণে এদেরকে এখন আলাদা করে দেব। বাচ্চা যখনই নিজের থেকে খাওয়া শিখে যাবে তখনই পাখির আলাদা করলে পাখি কোনো মারা যায় না। যেহেতু পাখির ছোট থাকতে আলাদা করলে পাখির বিশেষ করে বেশিরভাগ মারাই যায়। তো আমার দ্বিতীয় নম্বর যে সেটআপের বাচ্চাগুলি দেখো, এই সেটআপের বাচ্চাগুলিও খুব সুন্দর বড় হয়ে গেছে, যেহেতু এখন নিজের থেকে এরা খাওয়া শিখেছে। এদেরকে এখন আলাদা করে দেবে। তো এর ভিতরে দুটো হয়েছে রেড আই আর দুটো পাইট বাজিগার বেরিয়েছে। তো এই বাজির পাখিগুলো টোটালি আমার 4 পিস বাচ্চা বেরিয়েছে। তৃতীয় নম্বর যে জোড়াটা আছে আমার, সেই জোড়াটাও ক পিস বাচ্চা উঠিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই। টোটালি আমার 3 জোড়ায় প্রথম সেটআপের বাচ্চাগুলি। প্রথম সেটআপের বাচ্চা ক পিস বাচ্চা উঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। তো তৃতীয় নম্বর যে জোড়াটার বাচ্চা আছে, তো এখানে দেখো হাড়ির ভিতরে আছে 3 পিস আর বাইরে আছে 2 পিস। টোটালে এই জোড়াটাও আমার 5 পিস বাচ্চা উঠিয়েছে। তো এইখানে 5 পিসের মধ্যে 2 পিস বাচ্চা বড় হয়ে গেছে আর 3 পিস বাচ্চা এখনও ছোট আছে। এই ছোটোগুলি হাঁড়িতেই রেখে দেবো, আর যে বড় 2 পিস হয়েছে এই 2 পিস বাচ্চাগুলিকে আমি আলাদা করে অন্য সেটআপে একসাথে ওই আগের বাচ্চাগুলির সাথে রেখে দেবো। টোটালে আমার ক পিস বাচ্চা উঠিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। যেহেতু এখন পাখির খুবই সুন্দর কালার বেরিয়েছে, তো এই পাখিগুলিকে আমি আলাদা করে এক অন্য কোনো একটা কলোনিতে আমি জোড়া দেব। তো পাখি আগে বড় করে তারপর পাখিগুলিকে জোড়া দেব। তো যেই পাখিগুলিকে আলাদা করলাম সে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যেই পাখিগুলো দেখছো সব পাখিগুলিকে আমি এখন আলাদা করে দিয়েছি। তো এই দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর জোড়াগুলির সব পাখির বাচ্চা কিংবা ফার্স্ট জোড়াটাগুলোর বাচ্চা সব বাচ্চাগুলিকে আমি আলাদা করে রেখে দিয়েছি। তো এই পাখিগুলিকে আমি সেল করব না, এই পাখিগুলিকে বড় করে আমার কলোনির ভিতরে আবার জোড়া দেবো। তো এখানে দেখো সব পাখিগুলো বের করে রেখে দিয়েছি। তো পাখির কালারগুলো খুব সুন্দর সুন্দর এবার কালার বেরিয়েছে। এদেরকে সব আলাদা করে অন্য একটা খাঁচায় সেটআপে রেখে দেবো। এদেরকে সব একসাথে করে রেখে দিয়েছি। তো এখানে দেখো সব একসাথেই রেখে দিয়েছি। টোটালে আমি বাচ্চা পেয়েছি 14 পিস বাচ্চা, 3 জোড়ার থেকে বাচ্চা পেয়েছি। তো যেহেতু এই পাখিগুলো এখন একা একা খাওয়া শিখে গেছে, তার কারণে এই পাখিগুলিকে আমি সব আলাদা করে দিয়েছি। তো এইখানে দেখো সব পাখিগুলি কালারগুলো খুব এবার সুন্দর সুন্দর কালার বের করেছে। তো পাখির জোড়া দিলে ভালো কোয়ালিটি পাখির জোড়া দেবে, তাহলে অবশ্যই ভালো ভালো কালারের বাচ্চা বের হবে। যেহেতু বার্জিগার পাখির কালারের সাথে কালার জোড়া দিলে তাতে করে ভালো ভালো কালার পাখি বাচ্চা বের করে এরা। যেহেতু বার্জিগার পাখি খুবই একটা সুন্দর পাখি, আর বিশেষ করে এই শীতে পাখির বাচ্চাকে বিশেষ করে অন্তত পাখির বাচ্চাকে যত্ন করবে, নয়তো কি এই বাচ্চা বেশিরভাগই এই শীতে মারা যায়। তো তোমাদের বলো পাখির সবসময় যত্ন করবে, নয়তো কি পাখি বাঁচাতে পারবে না। বাচ্চাদের এই ঠান্ডার হাত থেকে যেভাবে ভালো রাখার জায়গা হয় অবশ্যই ঢেকে তারপর বাচ্চাগুলিকে এক জায়গায় করে রেখে দেবে, তাহলে বাচ্চা কোনো রকমভাবে নষ্ট